নমস্কার বন্ধুরা, আপনি যদি একজন এনপিএস সাবস্ক্রাইবার হয়ে থাকেন, অর্থাৎ আপনি যদি এনপিএসে বিনিয়োগ করে থাকেন বা আপনি যদি নতুনভাবে এনপিএসে বিনিয়োগ করতে চাইছেন, তাহলে আপনার জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে। কারণ আজকে আপনাদের সঙ্গে আমরা আলোচনা করব এই নতুন বছরের শুরুতে এনপিএসের কী নতুন নিয়ম আমরা মেনে চলব, অর্থাৎ গত এক বছরে এনপিএস সংক্রান্ত কী নিয়মের পরিবর্তন হয়েছে, যেগুলো এই নতুন বছরে কিন্তু এনপিএসের কাজ করতে গেলে, এনপিএস ইনভেস্ট করতে চাইলে বা এনপিএসটাকে আপনার চালাতে গেলে এই নিয়মগুলো জানতে হবে। আর যদি আপনি না জানেন তখন আপনি সমস্যায় পড়বেন। কারণ কোনো একটা স্কিমে ইনভেস্ট করার পরে যদি আমরা সেই স্কিমটা সম্বন্ধে টোটালি কিছু ভুলে যাই, যে নিয়ম কি আপডেট হচ্ছে, তখন কিন্তু যখন আপনি এটাকে কোনোভাবে বন্ধ করতে চাইবেন বা ইনভেস্ট করতে চাইবেন, তখন নতুন নিয়ম বা নতুন যে সুবিধাগুলো সেগুলো আপনি জানতে পারবেন না। যদিও এই সমস্ত সুবিধা বা এই সমস্ত যে জিও বা নিয়মের পরিবর্তন নিয়ে আমরা কিন্তু টাইম টু টাইম আপডেট দিয়ে গেছি আমাদের চ্যানেলে। যারা আমাদের চ্যানেলে পরে সাবস্ক্রাইব করেছেন তারা হয়তো সেই বিষয়গুলো জানেননি বা সেই খবরগুলো পেয়ে থাকেননি। তো তাদের অনুরোধ করব, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। সবসময় আমরা কিন্তু এরকম আপডেট দিয়ে রাখবো। তো এইরকমই আজকে আপনাদের সঙ্গে এনপিএস অর্থাৎ ন্যাশনাল পেনশন স্কিম বা জাতীয় পেনশন প্রকল্পের 13টি নিয়মের পরিবর্তন, যেগুলো সাবস্ক্রাইবারদের সুবিধার জন্য করা হয়েছে, সেই বিষয়গুলো আলোচনা করব। আশা করব ভিডিও শেষ পর্যন্ত দেখে তথ্যগুলো জেনে নেবেন। এবং সেই সঙ্গে অনুরোধ, এনপিএস সংক্রান্ত একগুচ্ছ ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে। এনপিএসের কী লাভ, ট্যাক্সেশনে কী সুবিধা, কীভাবে ইনভেস্ট করবেন, এবং এছাড়াও বিভিন্ন নিয়মের পরিবর্তন নিয়ে আলাদা ভিডিও আছে। চাইলে এগুলো আপনি দেখে নিতে পারেন, আমাদের প্লে লিস্টে গিয়েও আপনি এই বিষয়গুলো পেয়ে যাবেন। যাই হোক, এনপিএসের যে প্রথম যে নিয়ম নিয়ে পরিবর্তনটি হয়েছে বা যেটা প্রথম গুরুত্বপূর্ণ হচ্ছে ন্যাচ ম্যান্ডেট। এনপিএসের অর্থাৎ ন্যাশনাল যে পেনশন সিস্টেমে এবার থেকে ন্যাচ অর্থাৎ ন্যাশনাল অটোমেটেড ক্লিয়ারিং হাউস চালু হলো। তার এবার থেকে যে ফান্ড ট্রান্সফার করার ক্ষেত্রে পিওপি বা যে ডিস্ট্রিবিউটার থাকে এনপিএসে, তাদের আর অসুবিধা হবে না। একসঙ্গে তারা কিন্তু টাকা ট্রান্সফার করতে পারে, এমনকি ছুটির দিনেও কিন্তু টাকা ট্রান্সফার করা যাবে। কারণ আপনারা জানেন, ন্যাচ হলিডেতেও করা যাবে রিজার্ভ ব্যাংকের নিয়ম অনুযায়ী, যেটা 1 আগস্ট 2021 থেকে চালু হয়েছে, যেটা নিয়ে আমরা কিন্তু ভিডিও করেছি। তো এই ন্যাচের মাধ্যমে টাকা ট্রান্সফার হওয়ার ফলে গ্রাহকদের টাকাও খুব সুরক্ষিতভাবে পৌঁছে যাবে এনপিএসের কাছে, অর্থাৎ পিএফআরডি এর কাছে, এবং সেই সঙ্গে টাকাটা কিন্তু সুরক্ষিত থাকবে এবং ট্রানজ্যাকশানগুলো কিন্তু সুরক্ষিত হবে। এরপর হচ্ছে রিল্যাক্সেশন ইন টাইমলাইন্স। এই কোভিডের কারণে বিভিন্ন যে ট্রানজ্যাকশান বা বিভিন্ন যে কাজগুলো থাকে এনপিএস সংক্রান্ত, কোনো সময় কোনো তথ্য দিতে হবে, কোনো সময় কেওয়াইসির কোনো ডকুমেন্টস, বা কোনো সময় আপনার এনপিএসে কিছু সমস্যা থেকে গেছে, ইমেল আইডি আপডেট থেকে আরম্ভ করে সমস্ত কিছু কাজ যেটা একটা নির্দিষ্ট সময়সীমার মধ্যে করতে হতো, সেই সময়সীমাগুলোকে রিল্যাক্সেশন দেওয়া হয়েছে। যে পয়েন্ট অফ প্রেজেন্স বা যারা হচ্ছে এইসব ডিস্ট্রিবিউট করে, তাদেরকে এই নির্দেশ দেওয়া হয়েছে পিএফআরডি এর পক্ষ থেকে 2018 আইন অনুযায়ী, অর্থাৎ আপনি বেশি সময় পাবেন। এরপরে আসি পার্শিয়াল উইথড্রয়াল ভায়া সেলফ ডিক্লারেশন। এবার থেকে আপনি পার্শিয়াল উইথড্রয়াল করতে পারবেন, হ্যাঁ, অনলাইনে, এবং সেই সঙ্গে পেপারলেস। এবং সেই সঙ্গে ডিসাইড করা হয়েছে, অর্থাৎ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, পার্শিয়াল উইথড্রয়াল আপনি সেলফ ডিক্লারেশন, কোনো কারুর অ্যাটেস্টেড ডকুমেন্টস নয়, নিজস্ব সেলফ ডিক্লারেশনের মাধ্যমে কিন্তু আপনি এই ডকুমেন্টসগুলো সাবমিট করতে পারবেন, এবং সেই সঙ্গে আপনি পার্শিয়াল উইথড্রয়ালও করতে পারবেন। কারণ আপনারা জানেন, এনপিএসের টাকা তোলা যায় নির্দিষ্ট কয়েকটি শর্তে, এবং সেই শর্তের ক্ষেত্রে ডকুমেন্টস জমা করতে হতো। তো তার ক্ষেত্রে কিন্তু এই সুযোগ দেওয়া হলো সেলফ ডিক্লারেশন। তবে হ্যাঁ, সেটুকুও সেই সঙ্গে বলবো, এনপিএসে না প্রয়োজন হলে, টাকা তোলার প্রয়োজন নেই, তাতে কিন্তু আপনার পেনশনের সময় কিন্তু কম পরিমাণে হবে। ডিপোজিট কন্ট্রিবিউশন আন্ডার ডি রিমিট। এই ডি রিমিট অর্থাৎ ডাইরেক্ট রেমিটেন্স, এটা গ্রাহকরা নিতে পারবে, পেনশন সাবস্ক্রাইবাররা। তারা খুব দ্রুত টাকাটা জমা করতে পারবে তাদের এনপিএসের অ্যাকাউন্টে। এমনিতে আপনারা জানেন যে কার্ড বা নেট ব্যাঙ্কিং ব্যবহার করে যে পেমেন্ট করা যায়, সেটা আপনার অ্যাকাউন্টে অর্থাৎ প্যানে আপডেট হতে হতে 2 দিন 3 দিন লেগে যায়। কিন্তু এই ডি রিমিটের মাধ্যমে আপনি ট্রান্সফার করেন, তাতে কিন্তু একটা ওয়ার্কিং ডেজ সাধারণত লাগে। অর্থাৎ এই ডি রিমিট যদি আপনি চালু করে রাখেন, তাতে আপনার সুবিধা হবে। এই ডি রিমিটের মাধ্যমে ইমিডিয়েট পেমেন্ট সিস্টেম ব্যবহার করে কিন্তু খুব দ্রুত টাকা আপনার প্যানে জমা হয়ে যাবে। আপনি এবার থেকে নতুন নিয়ম অনুযায়ী পেনশনের যে টোটাল যে অ্যামাউন্টটা হলো এনপিএসে, সম্পূর্ণটা আপনি তুলতে পারবেন। কিভাবে? তার জন্য শর্ত দেওয়া হয়েছে, যদি আপনার এন্টায়ার অ্যামাউন্ট অর্থাৎ এনপিএসে আপনার টোটাল জমা যদি দেখা যায় 5 লাখ টাকার নিচে বা 5 লাখ টাকা হয়েছে ম্যাচিওর হওয়ার পরে, তখন আপনি
সম্পূর্ণটাই তুলতে পারবেন। কারণ আপনারা জানেন এনপিএসের ক্ষেত্রে নিয়ম ছিল যে টাকা আপনার জমা হবে 60% আপনি তুলতে পারবেন, 40% আপনাকে পেনশনের জন্য অ্যানুইটির জন্য রাখতে হবে। কিন্তু 5 লাখ টাকা নিচে হলে আপনি চাইলে পুরো টাকাটা তুলতে পারবেন, অর্থাৎ আপনাকে আর অ্যানুইটিটা কিনতে হবে না। এটা একটা খুব ভালো সুবিধা। এন্ট্রি এজ ইনক্রিজ করা হয়েছে। এতদিন আপনারা জানতেন যে এনপিএসে এন্ট্রি এজ ছিল 65 বছর, কিন্তু নতুন নিয়ম অনুযায়ী এটাকে রিভাইজড করা হয়েছে, এটাকে করা হয়েছে 70 বছর। অর্থাৎ এখন এনপিএসে এন্ট্রি করা যাবে 18 থেকে 70 বছর পর্যন্ত, এবং সেই সঙ্গে এটাকে আপনি 75 বছর পর্যন্ত মানে কন্টিনিউ করতে পারবেন। অর্থাৎ এখন যে কোনো সিনিয়র সিটিজেন, এতদিন কী ছিল, সিনিয়র সিটিজেনরা ইনভেস্ট করতে চাইলে বয়সের পর একটা নির্দিষ্ট বয়সের পরে যখন সমস্যা হতো তখন তারা কিন্তু সমস্যায় পড়তো যে ব্যাপার আর বেশি দিন বাকি নেই। কিন্তু এবার থেকে আপনি 70 বছর পর্যন্ত কিন্তু এটাকে চালাতে পারবেন। 65 বছর পরে 70 বছর পর্যন্ত কিন্তু এটা এন্ট্রি করতে পারবেন। এক্সিস্ট, যখন এন্ট্রি লিমিটটা বাড়ানো হয়েছে নিশ্চয়ই তাহলে এক্সিস্ট লিমিটটা বাড়ানো হবে। এক্সিস্ট বলতে নর্মাল এক্সিস্ট, আপনারা জানেন এমনি যারা 18 বছর থেকে 60 বছরের মধ্যে এন্ট্রি করে তাদের 60 বছর ম্যাচিউর করতে হয়, কিন্তু যারা এই এক্সটেন্ড এজের পরে অর্থাৎ 65 বছর পরে যারা এন্ট্রি করবে তাদের জন্য লক ইন পিরিয়ড 3 বছর, অর্থাৎ নর্মাল এক্সিস্ট হবে 3 বছর পরে। 3 বছর পরে গেলে কিন্তু তাদের কোনো সমস্যা হবে না, কারণ সাবস্ক্রাইবারদের যে নিয়ম আছে 40% তাদের অ্যানুইটি কিনতে হবে এবং বাকিটা হচ্ছে তারা লামসাম পাবে। কিন্তু যদি দেখা যায় যে ওনার 5 লাখ টাকার কম হয়েছে বা 5 লাখ টাকা হয়েছে 3 বছর পরে, যারা 65 বছর পরে জয়েন করবে তাদের জন্যই শুধু, তাদের ক্ষেত্রে 3 বছর পরেই কিন্তু সম্পূর্ণ টাকাটা তুলতে পারবে 5 লাখ বা তার নিচে হলে টোটাল অ্যামাউন্টটি। অ্যাসেট অ্যালোকেশন, যেহেতু বয়সের জন্য ছাড় দেওয়া হয়েছে এন্ট্রির ক্ষেত্রে, সেক্ষেত্রে অ্যালোকেশনেরও ছাড় দেওয়া হয়েছে। অ্যালোকেশন বলতে কি, আপনি চাইলে 65 বছরের পরে যখন এন্ট্রি করবেন তখন আপনি ইকুইটি অর্থাৎ শেয়ার মার্কেটে টাকাটা ইনভেস্ট করতে সাহস পাবেন না। কিন্তু যদি কেউ চায় যে হ্যাঁ আমি সাহস নিতে চাইছি বা রিস্ক নিতে চাইছি, সেক্ষেত্রে উনি কিন্তু 50% পর্যন্ত নিজে থেকে ইকুইটিতে ইনভেস্ট করতে পারবে। আর যদি অটো চয়েস করে রাখেন সেক্ষেত্রে কিন্তু 15% ইকুইটি হবে, অর্থাৎ 65 বছর পরে ম্যাক্সিমাম আপনি নিতে পারবেন 50% ইকুইটি। আর অটো চয়েস করে রাখলে ওরা অটোমেটিকলি 15% আপনার জন্য মানে ইকুইটিতে ইনভেস্ট করে দেবে। প্রি ম্যাচিওর এক্সিস্ট, যদি কেউ প্রি ম্যাচিওর এক্সিস্ট করে 3 বছরের মধ্যে, কারণ 65 বছরের পরে যখন এন্ট্রি করবে তাদের জন্য 3 ইয়ার্স লক ইন, তো 3 বছরের মধ্যে যদি কেউ এক্সিস্ট করতে চায় সেক্ষেত্রে তার 80% যাবে অ্যানুইটি কিনতে, বাকি 20% যাবে উনি লামসাম হিসেবে পাবেন। অর্থাৎ 1 লাখ মানে যদি ওনার 5 লাখ টাকা জমা হয় সেক্ষেত্রে ওনাকে 80% হচ্ছে অ্যানুইটির জন্য রাখতে হবে 4 লাখ টাকা, আর 20% 1 লাখ টাকা উনি কিন্তু লামসাম হিসেবে পাবেন। তবে হ্যাঁ, ছাড় আছে কোথায়, যদি 2.5 লাখ টাকার নিচে হয় তাহলে উনি কিন্তু সম্পূর্ণ টাকাটা তুলতে পারবেন। এক্ষেত্রে কিন্তু আর অ্যানুইটি কেনার সমস্যাটা থাকছে না। এবার থেকে যেহেতু এনপিএসটা বাড়ানো হয়েছে তাই এনপিএস সাবস্ক্রাইবাররা তাদের এনপিএস অ্যাকাউন্টটিকে সবার জন্য, যারা আগে বা পরে যারা জয়েন করেছে সবাই এখন 65 বছর পর্যন্ত এটাকে হোল্ড করতে পারবে, অর্থাৎ এই অ্যাকাউন্টটিকে ধরে রাখতে পারবে। এত যেটা ছিল 70 বছর। এক্সটেনশন অফ অনলাইন এক্সিস্ট প্রসেস টু দ্য গভর্নমেন্ট সেক্টর, যারা গভর্নমেন্ট সেক্টরে কাজ করেন তারা এবার থেকে অনলাইনে এক্সিস্ট করতে পারবেন, যেটা কিন্তু এতদিন সুবিধা ছিল শুধুমাত্র নন গভর্নমেন্ট সাবস্ক্রাইবারের জন্য। যারা নিজে থেকে ইন্ডিভিজুয়ালি সাবস্ক্রাইব করতো তারাই কিন্তু এই সুবিধা পেত অনলাইনে এক্সিস্ট করার জন্য। এক্ষেত্রে কিন্তু সুবিধা দেওয়া হলো গভর্নমেন্ট সেক্টরে যারা সার্ভিস করে তারাও কিন্তু এবার থেকে এই সুবিধাটা পাবে। তবে হ্যাঁ, তার জন্য একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইনস্ট্যান্টলি ভেরিফিকেশান করতে হবে, এবং এই সংক্রান্ত বিজ্ঞপ্তিটা আপনারা পেয়ে যাবেন 4 অক্টোবর 2021-এ। প্রি ম্যাচিওর এক্সিস্ট রুল ফর এনপিএস লাইট স্বাবলম্বন সাবস্ক্রাইবার, আপনারা জানেন এনপিএস লাইট স্বাবলম্বনটা শুরু হয়েছিল 2010-এ। সেটা সাধারণত যারা ইকোনমিক্যালি উইক তাদের জন্যই কিন্তু বিশেষ করে নিয়ে আসা হয়েছিল। কিন্তু এই এনপিএসের লাইট স্বাবলম্বন থেকে কেউ যদি এক্সিস্ট করতে চায় সেক্ষেত্রে যদি দেখা যায় যে ওনার টোটাল অ্যামাউন্ট 1 লাখ টাকার নিচে এবং উনি যদি অন্যান্য কন্ডিশন অনুযায়ী অটল পেনশন যোজনাতে আপডেট মানে চয়েস করতে না পারে,
তখন কিন্তু সম্পূর্ণ টাকাটা তুলে নিতে পারবেন। ওটা দেখা গেলো ওনার 1 লাখ টাকা হয়নি এবং সেই সঙ্গে ওনার সেই অটল পেনশন যোজনাতে জয়েন করা বা ইনভেস্ট করার শর্তগুলো পূরণ হচ্ছে না, তখন কিন্তু উনি সম্পূর্ণ টাকাটা তুলতে পারবেন। কিন্তু যাদের এই শর্ত দুটোই কোনোটাই পূরণ হচ্ছে না, অর্থাৎ 1 লাখ টাকার বেশি হচ্ছে, তখন কিন্তু তাদেরকে প্রিম্যাচিওর এক্সিস্ট করার সুবিধা দেওয়া হবে। 25 বছর জন্য ওয়েট করতে হবে না। তবে হ্যাঁ, সেখানে গভর্নমেন্ট যে শেয়ারটা আছে, গভর্নমেন্ট যদি কিছু কন্ট্রিবিউট করে রাখে ওই অ্যাকাউন্টে, তাহলে সেটা কিন্তু ডিডাক্ট করা দেওয়া হবে ওই টোটাল অ্যামাউন্ট থেকে। এবারে আসি এনপিএসের উইথড্রলের ক্ষেত্রে যেটা নতুন নিয়ম হয়েছে, ₹1 পেনি ড্রপ। এটা কি? আপনার অ্যাকাউন্টে এক টাকা পাঠাবে এনপিএসের পক্ষ থেকে, যাতে আপনার অ্যাকাউন্টটিকে ভেরিফিকেশান করা যায়, এবং এটার জন্য আপনার থেকেই কিন্তু চার্জ নেওয়া হবে। যারা ফিনটেক টেকনোলজির মাধ্যমে করেছেন তাদের ₹1.90 সঙ্গে ট্যাক্স লাগবে, আর এনএসডিএলের মাধ্যমে যারা করেছেন তাদের ₹2.40 সঙ্গে ট্যাক্স লাগবে। এবং এটার সুবিধাটা কি? আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা ভেরিফিকেশান হয়ে যাবে। অনেক সময় কী হয়, আইএফএসসি কোড চেঞ্জ হয়ে যায়, ব্যাঙ্ক অ্যাকাউন্টে কেওয়াইসি না থাকার জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টটি বন্ধ হয়ে থাকে বা ফ্রিজ হয়ে থাকে। সেক্ষেত্রে এই নতুন নিয়মের ক্ষেত্রে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাক্টিভ থাকলে তবেই কিন্তু হবে। যদি দেখা যায় যে এই পেনি ড্রপ অর্থাৎ ৳1 আপনার আসছে না, এনপিএস থেকে আপনার অ্যাকাউন্টে আসেনি, তখন কিন্তু আপনাকে পুনরায় নতুনভাবে আবেদন করতে হবে এক্সিস্ট করার জন্য টাকা। তাতে আপনার অ্যাকাউন্ট ভেরিফিকেশান হওয়ার পরে কিন্তু টাকাটা আসবে। তাতে আপনার সুবিধার কী বলুন তো কি? এই যে ভেরিফিকেশান হওয়ার ফলে আপনার টাকাটি কিন্তু সুরক্ষিতভাবে আপনার অ্যাকাউন্টে আছে, কোনোভাবে ভুল অ্যাকাউন্টে যাবে না। অর্থাৎ এই যে এনপিএসের পেনি ড্রপ, এটা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ। এবং আপনাদেরও অনুরোধ করব, আপনারা সবসময় এনপিএসে যে অ্যাকাউন্টটি দিয়েছেন সেটা সবসময় আপডেট রাখুন, যাতে তাদের আইএফএসসি কোড থেকে আরম্ভ করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সমস্ত যেন আপডেট থাকে। এই হচ্ছে এনপিএস সংক্রান্ত যে নিয়মগুলো পরিবর্তন হয়েছে 2021-এ, এবং যেগুলো আমরা মেনে চলবো এই নতুন বছর 2022-এ। আশা করি আপনাদেরও তথ্যগুলো একসঙ্গে পেয়ে ভালো লাগলো। যদি তথ্যগুলি ভালো লাগে এবং যদি আমাদের চ্যানেলটিকে মনে হয় যে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবসময় দিতে পারছি, তাহলে প্লিজ ভিডিওটি লাইক ও কমেন্টের সঙ্গে সঙ্গে আমাদের চ্যানেলটিকে একটু প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। এবং সেই সঙ্গে অনুরোধ করব, যদি এখানে কোনো নিয়ম আমরা ছেড়ে গেছি, কোনো পরিবর্তন যদি আমরা ছেড়ে গেছি, তাহলে সেটাও কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন, যাতে পরবর্তীতে ভিডিওতে ইনক্লুড করলে সবাই সেটা জানতে পারে। সবাই সুস্থ থাকবেন, খুশি থাকবেন এবং সজাগ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।